তুমি যদি এক্ষুনি বাড়ি থেকে না যাও না, আমি কিন্তু সবাইকে বলে দেব যে তুমি এখানে এসেছো রাহুলের গুপ্তচর হয়ে। হ্যাঁ, এটাই রটিয়ে দেব, কারণ অর্জুনার পরিবারের সঙ্গে তো রাহুলের শত্রুতা। আমি রটিয়ে দেব যে তুমি রাহুলকে সমস্ত এই পরিবারের খবর দেবে বলে অর্জুনকে মিথ্যে বিয়ে করেছো, যাতে রাহুল অর্জুনদের পরিবারের ক্ষতি করতে পারে। আর এই খবর কিন্তু আমি সমস্ত কাগজের লোকদের কাছেও পৌঁছে দেব। তখন অর্জুনদা রাহুলের কাছে তোমার ঠিক কি ইমেজ তৈরি হবে বুঝতে পারছো তো? কি হলো, রটিয়ে দেব? হ্যাঁ, বলে দেব? ভলোয় ভলোয় এখান থেকে এক্ষুনি কেটে পড়বে। এগুলো কিন্তু আমার মুখের কথা না, হ্যাঁ, আমি কাজেও এগুলো। থ্যাংক ইউ সো মাচ তিতলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি বোকা না, এটাই তো সব থেকে বেশি ইজি ছিল। এই বুদ্ধিটাই আমার মাথায় আসেনি। জানো তো, তখন থেকে হাতড়ে যাচ্ছে অন্ধকারে, কি করলে কাজটা হবে, কি করলে কাজটা হবে। তিতলি, তুমি যে আমার কি বড় উপকার করলে, কি বাঁচান বাঁচালে আমাকে, তুমি ভাবতেও পারবে না। তিতলি, থ্যাংক ইউ সো মাচ তিতলি। তুমি যে এসে আমার কি উপকার করলে, ভাগ্যিস তুমি এসেছিলে। ও ওর না, সরো সরো সরো, এখান থেকে সরো, সরে যাও। কি হলো কেসটা? তুই চিনিস অর্জুনতে পারি? কিরে বল না, তুই চিনিস? কি করে চিনলি? চিনি না, চিনি না, চিনে নেব। ওই এই এই যে ঘটনাটা ঘটলো, তারপর তো জেনে গেছি আমি যে কোন বস্তিতে থাকে, তাই না? আর ওকে তো বস্তিতে সবাই রবিনহুড বলে। গিয়ে জিজ্ঞেস করে নেব যে রবিনহুডের বাড়িটা কোথায়, বলে যাবে না? সেটা হতে পারে। দেখ রিঙ্কু, আমি তো মন থেকে চাইনি যে রাহুলের সঙ্গে মিলির বিয়েটা হোক। অর্জুন ভালো ছেলে, ওর সঙ্গে বিয়ে হলে মিলি সুখে থাকবে। রাহুলের সঙ্গে বিয়ে হলে মিলির জীবনটা নষ্ট হয়ে যেত। সে তো বটেই। রাহুলটা যা বাজে ছেলে তৈরি হয়েছে, ও মিলিকে ডিজার্ভই করে না। মা, শোন না, সত্যি তুই আমাকে নিয়ে যেতে পারবি ওদের বাড়িতে? নিয়ে গেলে মিলি আর অর্জুনকে আশীর্বাদও করা হয়ে যাবে, আর চন্দ্রার সঙ্গেও দেখাটা হয়ে যাবে। মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে, কত বছর দেখি না ওকে। কি রে বল না, সত্যি নিয়ে যেতে পারবি? দেখ, আমাকে কিন্তু লুকিয়ে নিয়ে যেতে হবে, তোর বাবা জানতে পারলে কিন্তু। বাহ বাহ বাহ, অপূর্ব। তা তুমি যে মিলি, চন্দ্রা, অর্জুনের সঙ্গে লুকিয়ে দেখা করার প্ল্যানিং করছো, সেটা দাদা জানে তো? কতক্ষণ ধরে কেটে যাচ্ছিস, কাজটা শেষ হবে? আরে এই তো এসে গেছে ময়ূরশ্রী, লরশ্রী, মিলি। ঘুম হলো ভালো? না না না, আমি বলছি ব্রেকফাস্টটা কি করবে? লুচি? লুচি লুচি আর ওই সাদা আলুর তরকারি না খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, দারুণ, দারুণ। এক মিনিট, লুচি আর সাদা আলুর তরকারি এসব হবে না। আরে ও খাবে, ওকে না, ও ভালো লাগবে, ওর কি ভালো লাগবে না? তুমি ওর থেকে তো জানো আগে ও কি খেতে চায়। কি মুশকিল, একে কি আচ্ছা ঠিক আছে, খাবার তো পরে খাবে, আগে তো একটু চা খাবে নাকি? রাইট। ও হ্যাঁ হ্যাঁ, চা চা খাবে, আগে চা খাবে, আগে চা খাবে। চার ব্যবস্থা করো। আমি বলছি কি, তুমি বলো তুমি দুধ চা খাবে না লিকার চা? না গো, তুই চা খাস নাকি? চা খাবে না? না না, সকালে অন্য কিছু হতে পারে। কি খাসি? সবাই আমার কথাটা শোনো। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি
খারাপ একটা কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। তুই আবার কি খারাপ কাজ করবি? আচ্ছা মেয়ে, আরে ঘুম থেকে উঠে মাথা পাতা সব ঘুরে গেছে নাকি? না, আমার কথাটা শোনো। আমি সত্যি একটা খুব খারাপ কাজ করতে এ বাড়িতে এসেছিলাম। কিন্তু তোমরা এত ভালো যে তোমাদের কাছ থেকে এই কথাটা আমি লুকাতে পারবো না। আমি রাহুলের স্পাই হয়ে বাড়িতে এসেছিলাম। ওর চর হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম যাতে অর্জুন আর অর্জুনের ফ্যামিলির সবার ব্যাপারে সব খবর আমি ওকে দিতে পারি, আর সেই খবর ব্যবহার করে রাহুল যাতে তোমাদের সবাইয়ের ক্ষতি করতে পারে। কিন্তু তোমরা সেসব না বুঝে আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি তোমাদের ঠকাতে পারবো না গো। তাই আমি চলে যাচ্ছি। দাঁড়াও মিলি, কোথাও যাবে না। রাহুলের চর আমার বাড়িতে ঢুকে এলো আর আমি তাকে যেতে দেবো, ভাবলে কি করে তুমি? এসব এসব বলছি, এসব কি হলো? আমাকেও ঢুকতে দাও। যা বলার আমার সামনে বলো। মাকে এভাবে সবার সামনে থেকে টেনে নিয়ে এলে কেন? সে কৈফিয়ত তো আমি তোমাকে দেবো না রিঙ্কু। তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে এ বাড়িতে আছো, থাকো, যতদিন খুশি সসম্মানে থাকো, তারপর ইচ্ছে হলে চলে যাও, কিন্তু অনধিকার চর্চা করতে চেও না। যাও। বাবা, বাবা, কি করছো তুমি? এসো। আরে রিঙ্কুর মুখের উপর তুমি দরজা বন্ধ করে দিলে? হ্যাঁ দিলাম। তোমার মুখের উপর যাতে দরজা বন্ধ করতে না হয় তাই জন্যই তোমাকে ডেকে এনে কথা বলছি সুচেতা। হঠাৎ এসব বীরত্ব তো আগে তুমি সবার সামনেই দেখাতে, আজকে হঠাৎ দরজা বন্ধ করে এনে কার ভয় গো? সুচেতা! মা, চিন্তা করিস না রিঙ্কু, তুই যা। এসব ঠুনকো রাগ এত বছর ধরে আমি একাই সামলে এসেছি। সুচেতা, একটা কথা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। রিঙ্কু ছেলে মানুষ, ওর উস্কানিতে তুমি ভুলে গিয়ে একটা ভুল কাজ করবে সেটা তো মেনে নেওয়া যায় না। অন্তত অন্তত তোমার কাছে আমি আর একটু ম্যাচুরিটি আশা করেছিলাম। এটা ভুলে যাও না যে অর্জুন আর মিলি আমাদের পরিবারের শত্রু। ওই মেয়েটা মিলি আমাদের মান সম্মান, এমনকি রাহুলের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর ওকে এই ব্যাপারে সব থেকে বেশি মদত জুগিয়েছে ওই শয়তান স্কাউন্ডেল অর্জুনটা। ভগবান করুন এই বন্ধ দরজার ঘরে অন্তত একবার তুমি অর্জুন সম্পর্কে সত্যি কথাটা বলো, আমি শুনি। সুচেতা, সুচেতা, আমি কিন্তু এখনো ঠান্ডা মাথায় তোমাকে বোঝানোর চেষ্টা করছি। অর্জুন আর মিলি আমাদের চরম শত্রু। এটা বোঝার পরেও যদি তুমি ওদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক রাখো বা রাখার চেষ্টা করো, তাহলে এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। রাহুলের চর অর্জুন সান্যালের বাড়িতে ঢুকলো, এক রাত থাকলো, আর সে অর্জুন সান্যালের হাত ফসকে বেরিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তাকে জবাবদিহি করতে হবে। বলো মিলি, কি করে পেলে তুমি এত সাহস?
কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি রাহুলের স্পাই তো? তার মানে আমার খবর রাহুলকে পাচার করার জন্য তুমি এখানে এসেছিলে, তাই তো? মানে আমার থেকে খবর বার করার জন্য তুমি রাহুলের কথায় আমাকে বিয়েও করে নিলে। বাহ, চমৎকার। তোমাকে দেখে তো মনে হয়নি মিলি যে তুমি এভাবে মানুষকে ঠকাতে পারো। কেন মিলি, কেন এরকম বিশ্বাসঘাতকতা করলে তুমি? এতগুলো মানুষের ইমোশন নিয়ে কেন খেললে তুমি? বলো 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 বলো। চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে, উত্তর দাও আমাকে, উত্তর দাও। আমি বানিয়ে বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন যে আমি রাহুলের স্পাই। আমার তো মনে হয়েছিল আমার গার্জিয়ান এঞ্জেল আমাকে আমার থেকেও বেশি চেনে, বেশি বোঝে। আমি এত নিজ কাজ করতে পারি, এটা আপনাকে বিশ্বাস করাতে সব থেকে বেশি অসুবিধা হবে আমার। কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। ব্যাস ব্যাস দাদু ভাই, ব্যাস চুপ কর তুই এবার। আচ্ছা, ওর মুখ দেখে তোর মনে হয় ও রাহুলের স্পাই হতে পারে? ও তো সারাক্ষণ নিজেই ভয় টকটক করে কাঁপছে। আচ্ছা, আমি কি এতদিন যে এই ছেলেদের গাধা পিটিয়ে ঘোড়া করলাম, তা আমাকেও মানুষ চেনাবে? বলো দেখি। হ্যাঁ, আরে বাবা, ও তো নিজে মুখেই বললো। যে নিজে চেয়ে বিরিয়ানি খেতে পারে সে কোনদিন রাহুলের স্পাই হতে পারে না। এটা লিখে রাখ। এই মিলি, কি হয়েছে বলো তো তোমার? ঘুম থেকে উঠে কোনো স্বপ্ন দেখেছো? বাজে স্বপ্ন দেখেছো? কেন বাজে কথা বলছো বলো আমাদের? আমি বাজে কথা বলছে না, ও বাজে কথা বলছে না, ও সত্যি কথা বলছে, তাই তো? সত্যি কথা বলছো না তুমি? ধুর, তুই বিশ্বাস করছিস এই কথাগুলো? সত্যি আর কেউ করছে না, কিন্তু আপনি এত সহজে সবটা বিশ্বাস করছেন অর্জুন। আরে এটা তো কেউ বিশ্বাস করবেই না। কাল রাতে বৌদি আমার সাথে ঘুমিয়েছিল, আর সেখানে তো আমরা অনেক গল্প করেছিলাম। তো বৌদি যদি স্পাই হয় সেটা আমি বুঝবো না? কি বলবি বল। বড্ড পেকেছো তুমি, হ্যাঁ? সবকিছু বুঝে যাচ্ছিস আজকাল। যে যাই বলুক না কেন, এদের মনে ঘৃণা ভরে দিয়ে আমাকে চলে যেতেই হবে এখান থেকে। আরে এসব কি শুরু করেছো তোমরা বলো তো? হ্যাঁ, এটা কি ধরনের যুক্তি আমি বুঝতে পারছি না। যে নিজের মুখে বিরিয়ানি খাওয়ার কথা বলতে পারে সে স্পাই হতে পারে না? আরে বাবা, তোমরা সবাই তো এই কথাটা জানো যে রাহুল দাদা ভাইয়ের সবসময় ক্ষতি চায়। ও তো মিলিকে কাজে লাগাতে পারে। এতে অবিশ্বাস করার, এই পুরো ঘটনাটাতে অবাক হওয়ার কি আছে আমি সত্যিই বুঝতে পারছি না। না না, আমি একটা জিনিসই বুঝতে পারছি না যে তোমরা সবাই এই সহজ হিসেবটা কেন বুঝছো না। এটা ছাড়া মিলির আর দাদাভাইকে বিয়ে করার কি কারণ থাকতে পারে? মিলির তো দাদাভাইয়ের সাথে কিছুই মেলে না। হ্যাঁ, মেলে নাই তো। কিন্তু সিঁদুরটা তো দাদা ভাই পরিয়েছিল, বুঝেছিস? দাদাভাই সিঁদুরটা পরিয়েছে সেটা মানছি, কিন্তু যদি মিলির এভাবে বিয়েতে আপত্তি থাকতো তাহলে ও তো চলে যেতে পারতো। কিন্তু না, ও যায়নি। কেন যায়নি বলো তো? কারণ ও আমাদের বাড়িতে স্পাইং করতে এসেছিল। দেখ মিলি, নিজে মুখে যখন সবটা স্বীকার করেছিস, তোর এই সততার জন্য আমার দাদাভাই তোকে এবারের মতো কিচ্ছু বলবে না। তুই বাড়ির থেকে চলে যা। আর যদি না যাস তাহলে বুঝতেই পারছিস দাদাভাইয়ের রাগটা। প্লাস কাল রাতে রাহুলের যা রূপ দেখে এসেছি, তাতে তোর ঠাঁই তো ওখানে কিছুতেই হবে না মিলি। তুই না ঘাটকা না ঘাটকা হয়ে থেকে যাবি, আর এটাই হবে আমার রিভেঞ্জ। এই আর একটা কথা বলবি না, চুপ কর তো তুই। কি আজে বাজে কথা বলে যাচ্ছিস? তখন থেকে কোথায় যাবে ও? সকাল থেকে উঠে নানা রকম সবাই শুরু করেছে। মিলি, তুমি কোথাও যাবে না। আমি বলছি তুমি কোথাও যাবে না। যাও যাও, ঘরের ভিতরে যাও, তুমি যাও। না না, আমাকে তো যেতে হবে বাড়ি ছেড়ে, যেতেই হবে। আমি সত্যি স্পাই নিজম। নিজের মুখেই যখন স্বীকার করেছে তখন ওকে বের করে দেওয়াই উচিত, তাই না?
আরে বাবা, জেনে বুঝে বাড়িতে শত্রু পোষার তো কোনো দরকার নেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, অর্জুন কিন্তু রেগে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে থেকো না, মিলি যাও। মানেটা কি নীলু? ও তো এবারের বউ, ও যাবেটা কোথায়? কোথাও যাবে না, আমরা ওকে কোথাও যেতে দেব না। আরে ও আমাদের বাড়ির নতুন বউ, কোনো কারণে হয়তো মন মেজাজ খারাপ হয়েছে, তাই অভিমানের বশে এসব কথা বলছে। আরে কি অভিমান অভিমান শুরু করেছিস? ও ঠকিয়েছে, নিজের মুখে স্বীকার করেছে, সুতরাং ও যাবে। মিলি তুমি যাও। না, যাবে না। আগেও জবাব দেবো কেন এরকম করলো, তারপরে এখান থেকে যাবে। এই বাড়িটা ছেড়ে চলে যাব বলেই বানিয়ে বানিয়ে এতগুলো কথা বললাম। আন্টি শুধু না, অর্জুন আমাকে চলে যেতে বলছে, তাও আমি দাঁড়িয়ে আছি কেন? কেন এই বাড়িটা ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে আমার? আমি কাউকে কোনো উত্তর দিতে পারবো না। আমি তো স্বীকার করছি আমি রাহুলের স্পাই। ব্যাস, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মিলি শোন মা, মিলি মিলি একবার রাখবো। তোমরা কে কি বিশ্বাস করো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার বাবুই কথাটা বিশ্বাস করেছে, ব্যাস আমি নিশ্চিন্ত। আর মেয়েটাকে ফিরিয়ে আনবে না। তুমি এমন কি বললে মিলিকে যে ও চলে গেল? আমি কি বলবো বাবুই? ওরে বাবা, এই কথাটা তো আমি মিলিকে বলেছিলাম, সেটা ভাগ্যিস বলেনি মিলি। তুই তো নিজের কানে শুনবি মিলি কি বললো। একটা ক্রিমিনাল, আর তুই তো কিছুক্ষণ আগেই ওর ওপর চোটপাট করছিলি। মা, মিলি ক্রিমিনাল না। মিলি যে সত্যি কথাটা বলছিল না মা, ওর মুখ দেখে পরিষ্কার বুঝে যাচ্ছিল। তুই মেয়েটাকে একটু বেশি চিনে গেছিস রে বাবা। আমি তো আমার নিজের ছেলেকেই চিনতে পারছি না। মিলির মুখ থেকে সত্যিটা জানবো বলে ওকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছিল যে আমাকে বলে কিনা, কিন্তু আমি একবারের জন্য বিশ্বাস করিনি যে ও রাহুলের স্পাই হতে পারে। তুই মেয়েটাকে খুব ভালো করে চিনে গেছিস তাই না বাবুই? ও কি করতে পারে কি করতে পারে না তুই সব বুঝে গেছিস। অথচ দেখ, আজকাল তুই তোর মাকে চিনতে পারিস না, এত এত প্রশ্ন করিস, তার জবাব চাস। আরে মেয়েটা নিজের মুখে নিজের অন্যায় স্বীকার করলো, আমি কি বলবো ওকে? দেখ নীলু, অর্জুন যেমন ছেলে হিসেবে তোকে চেনে, আমরা সবাই তোকে ভালো করে চিনি। তুই কি বলতে পারিস, তুই কি করতে পারিস, আমাদের একটা আন্দাজ আছে। তুই মিলিকে এমন কি বলেছিস বলতো চলে গেল? বড়দা, আমার কথাটা আরে শোন, কি কথা শুনবো তোর? তুই তো মিলিকে রেখেছিলিস তোর ঘরে, অনেকক্ষণ ধরে কথাও বলেছিস। এখন কি কথা বলেছিস সেটা সকলের সামনে বলে দিলেই তো হয়ে যায়। বল। তুমি কাল রাতে ডেকেছিলে মিলিকে? কথা হয়েছিল ওর সাথে? হ্যাঁ ডেকেছিলাম, কথা হয়েছে। আমি তো আর বোবা নই যে ডেকে নিয়ে গিয়ে চুপ করে বসে থাকবো। আরে আমার কোনো অধিকার নেই ওকে ওর সঙ্গে কিছু কথা বলার? হ্যাঁ, আমি নাকি ওর শাশুড়ি? এক মিনিট। ও তার মানে তুই কি বলতে চাইছিস বাবুই? মানে আমি এই সমস্ত কথা ওকে শিখিয়ে দিয়েছি সবার সামনে বলার জন্য, তাই তো? কি বলছিস তুই বল? মিলিকে তো আমিও শেখাইনি, নিজে নিজে আমাকে নকল করে কথাটা বলেছে। জানাজানি হলে বাজে ফাঁসবো, আমি ভয়ে কেটে পড়ি। ছি 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 বাবুই, ছি।
তুই তোর মাকে এতটা অবিশ্বাস করিস, সেটা মানতে আমার খুব খুব কষ্ট হচ্ছে রে। তুই এইভাবে বদলে যেতে পারিস বাবুই? না মা, তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে দাদু ভাই, আমি আর তোদের মা ছেলের মান অভিমান নিতে পারছি না। চুপ কর, তুই এবারে যা, যেখান থেকে পারিস আমার হাত বউকে নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। হ্যাঁ অর্জুন, মেয়েটাকে যখন বিশ্বাসই করিস, ওকে চলে যেতে দিস না। না বাবুই, একদম না, একদম না। না নয় হ্যাঁ, দেরি করিস না অর্জুন, বেশি দূরে চলে গেলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে, তাড়াতাড়ি যা। মিলি কত দূর যেতে পারে আমার জানা আছে। বাবুই আবার মেয়েটাকে ফিরিয়ে আনবে নাকি? আরে বৌদি, কোথায় যাচ্ছো? দিরাগমনের বাপের বাড়ি যাচ্ছ বুঝি? তা অর্জুন দা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে অর্জুন দাদা, পেছনে আছে তাই না গো? তা তোমার শ্বশুর বাড়ি কেমন লাগছে গো মিলি? আরে বৌদি, কোথায় যাচ্ছ? অর্জুন দা কোথায়? চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা। আপনি আমাকে ভুল বুঝলেন অর্জুন, যাকে আমি সব থেকে বেশি ভরসা করেছিলাম। আমি রাহুলের স্পাই, এটা সত্যি বিশ্বাস করে নিলেন আপনি?